হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটু হাসি আমি সবাইকে ভালোবাসি। সেই ভালোবাসা নিয়ে আজকে কোথায় চলে আসলাম, চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে কোথায় আছি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এত সুন্দর মানে আপনার পশু পাখির জন্য ইয়ে করছেন, এটা আপনার মানে কেমন লাগে যদি আমাকে বলতেন আমার প্রিয় দর্শকের উদ্দেশ্যে। আসলে এটা তো আর একদিনে হয় নাই, আস্তে আস্তে হয়েছে। একদিনে করা সম্ভব না। একদিনে এতগুলা আইটেম মানে পালা বা এটা এই রক্ষণাবেক্ষণ করা অনেক সোটাফ। তো আমি করতেছি আস্তে আস্তে। আমার এক এক সাইট আমি দেখা এগুলারে নিয়ন্ত্রণ করতেছি যে কীভাবে কী করা যায়, আরও কীভাবে নতুন কিছু আনা যায়। আমার কাছে তার কিও ছিল, তার কি ডিস্টার্ব করে, ওই সাথে চলে যায় ওই সাথে চলে যায়, এই কারণে তার কি আমি বাদ দিয়ে দিছি। আচ্ছা, আমি আপনার কাছে কিছু মুরগি দেখতে পাচ্ছি, এগুলো কি মুরগি? এটা হলো আসিল মুরগি। আসিল মুরগি? হ্যাঁ, মানে ফাইটার মুরগি বলে, কেউ আসিল বলে, কেউ ফাইটার বলে। এগুলা দিয়ে আর কি লড়াই লাগায়, মানে টুর্নামেন্ট খেলে। হ্যাঁ। ও যাই হোক, আর আমি বেশ কিছুদিন ধরে দেখতেছি আপনি এই যে, যেহেতু আমি আপনার দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, কবুতর নিয়ে যে আপনি রেসিং করে, যে এই ব্যাপারটা যদি একটু বলতেন, আমার প্রিয় দর্শকরা জানতে চাচ্ছে। দুই কোয়ালিটি কবুতর আছে, এক হচ্ছে রেসার আর এক হচ্ছে গ্রিবাস। তো গ্রিবাস হচ্ছে অল্প কিছু মানে বেশি দূরত্ব ওদের করা যায় না, রেস করা যায় না। আর রেসার হচ্ছে 100, 150, 200 বা 300। বাইরের দেশে তো 1000 কিলোমিটার দূর থেকে করা স্যার। আমরা তো এত দূর থেকে পারি না, আমরা 200, 300, 400। আর বাংলাদেশের আয়তনই কতটুকু, ওইটা কি ফেরত আসে? তো অবশ্যই ইনশাল্লাহ, কিন্তু এরা করার আগে ট্রেনিং করাইতে হয়। ট্রেনিং করাইয়া তারপর দিতে হয়, নাইলে আসবে না। আচ্ছা, আমি আপনার পাশে হাঁস দেখতে পাচ্ছি, অনেক আগে তো এই হাঁস দেখি নাই। এই প্রথমেই দেখলাম যে ঢাকায় ছাদের উপরে আপনি হাঁস পালতেছেন। হাঁস মানে পালতে গিয়ে আপনার কোনো সমস্যা হচ্ছে কি না, বা হাঁস পেলে কেমন পাচ্ছেন আপনি? হাঁসে আমি যা দেখলাম, হাঁসে লাভজনক। আর হাঁস আমার হারায় যাওয়ার কোনো সমস্যা নাই, পড়ে যাওয়ারও কোনো সমস্যা নাই। ঘটনা হচ্ছে হাঁসে আমি লাভবান, কারণ হাঁসটা আমি বিগত 3-4 বছর যাবৎ আমার কাছে আছে। ইনশাল্লাহ হাঁসে আমার ভালো প্রফিটও আসতেছে, রেগুলার ডিম পেতেছে। ঠিক আছে, আবার কিছু বাচ্চাও আছে, আপনারা দেখবেন ভিডিওতে, আমি দেখাবো একটু পরেই। বাচ্চা আছে কয়েকটা। আচ্ছা, তো আমার এখানে আবার মুরগি আমি বসাইছি ডিমে, এটাও দেখাবো। আচ্ছা, দেখাবেন। আচ্ছা, আপনার এখানে এমন কিছু আছে যে মানুষের কাছে নাই? হ্যাঁ, অবশ্যই। কি আছে? যে এমন একটা জিনিস আছে, এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। স্ট্রবেরি পেয়ারা? স্ট্রবেরি পেয়ারা কেমন হয় পেয়ারাটা? যদি আমাকে একটু খাওয়াতেন তাহলে বুঝতে পারতাম। হ্যাঁ, তো বেশি পেকে গেছে তো এগুলো আসলে। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন গাছ থেকে পেরে পেয়ারা খাবো, কি ভাবা যায় বলেন তো? পেয়ারাগুলা বেশি পেকে গেছে তো। আপনারা দেখছেন এটা স্ট্রবেরি পেয়ারা। তো এই পেয়ারাটা আসলেও আমার মনে হয় অনেক ভালো মানের পেয়ারা, টক মিষ্টি। সব জায়গায় পাওয়া যায় না, টক মিষ্টি পেয়ারা। তো আপনারা ইনশাআল্লাহ এটা অ্যাভেলেবেল না, কিন্তু অনেকের ছাদে আছে। মানে বাংলাদেশে মানে সচরাচর 2-1 জন, 3 জন, 4 জন করছে এটা। তা খেয়ে দেখি। এটা টক মিষ্টি, এটা হচ্ছে, কিন্তু মুখে দিলে মনে হবে কি জানেন, আপনার অনেক অনেক মানে প্রাণ মানে শান্তি আসে চলে, যে একদম পিওর জিনিস খাচ্ছি। হ্যাঁ, অনেকটা হচ্ছে পেলা গোটা আছে না, আমরা যে পেলা করতাম, পেলার মতো। বিচিটা হচ্ছে শক্ত। একদিনে ঝার্নিতে কিন্তু ভাই এখানে আসে নাই। অবশেষে একটি কথা বলতে চাই, আপনারা যদি কেউ সুমন ভাইয়ের মতো আপনার হাঁস, মুরগি, তারপরে কবুতর, এগুলো কিভাবে মানে পরিচালনা করতে হয়, এগুলো যদি কেউ জানতে চান, বুঝতে চান, তো ভাইয়ার নাম্বারটি আমি দিয়ে দিব। ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।